হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে। তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি। তো ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছি, উঠে কিন্তু এই যে সমস্ত বাসি কাজকর্ম করে নিয়েছি। আর এখন কিন্তু এক কাপ চা বানিয়েও খেয়ে নিলাম। আর এদিকে দেখো আমাদের জমির আর কি কত সুন্দর কুমড়ো শাক হয়েছে। আর কুমড়ো ফুলও কিন্তু অনেক হয়েছিল, তো সেগুলোই কিন্তু নিয়ে এসেছে। এগুলোই কিন্তু আজকে রান্না করা হবে। তো এই যে কুমড়ো শাকের যে ডগাগুলো থাকে, নরম কচি ডগাগুলো, তো সেটা কিন্তু মসুর ডাল দিয়ে রান্না হবে। আর এদিকে কুমড়ো ফুলগুলো কিন্তু বড়া করব। তো যাই হোক, এদিকে দেখো আমি কুমড়োর ডগাগুলোকে কেটে নিয়েছি। আর সেগুলোকে কিন্তু ভালো করে দুবার করে জল দিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এদিকে দেখো কুমড়ো ফুলগুলোকেও কেটে আমি ধুয়ে আর কি জলটাকে ছাড়িয়ে রেখেছি। আর এদিকে ডালের একটু বড়া করব বলে ডালের বড়াটা মানে ডালটাও কিন্তু ভিজিয়ে রেখেছি। তো যাই হোক, এদিকে দেখো ডালটা কিন্তু আমি রান্না করে নিয়েছি। আর এদিকে ডালের বড়ার জন্য ডালগুলোকে কিন্তু ভালো করে বেটে নিয়েছি। আর তার সঙ্গে একটু কাঁচা পেঁয়াজও আর কি কেটে দিয়েছি, তাতে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এভাবেই আর কি হলুদ আর নুন দিয়ে মাখিয়ে এগুলোকে কিন্তু এখন বড়া ভেজে নেব। আর এদিকে দেখো চাল আর কি ভিজিয়ে রেখেছিলাম, তো এটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এখন ব্যাটারে চুবিয়ে চুবিয়ে আমি কিন্তু কুমড়ো ফুলগুলোকেও ভেজে নেব। তো দেখো এই যে গরম গরম এক থালা বড়া কিন্তু আমি করে নিয়েছি। যেহেতু আমি খুব বড়া বেশি ভালোবাসি, তো সেই জন্য কিন্তু বেশি করেই আজকে ভেজেছি। তো যাই হোক, এদিকে দেখো খাওয়ার দাওয়ারের জন্য একটু জল ভরে নিচ্ছিলাম। বোতলগুলো একেবারেই খালি ছিল। তো এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করব, সে কারণে কিন্তু জলগুলো ভরে নিচ্ছিলাম। এইদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর রাস্তায় এসে দেখি এই যে আমার জেঠু কতগুলো কারকোল তুলছিল। তো দেখো কত বড় বড় সাইজের কারকোলগুলো, দেখেই বেশ ভালো লাগছিল। তো তারপর এই যে বাড়িতে চলে এসেছি। এসে কিন্তু এই যে কিছুটা জামা কাপড় আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই কেচে দিয়েছি। আর এখন কিন্তু এটা মেলেও দেবো। তো দেখো জামা কাপড়গুলোকে মেলে দিয়েছি, মেলে কিন্তু চলে এসেছি আবার ঘরে। তো এই যে রান্নার আগে কিন্তু টেবিলটাকে সকালবেলা খুব ভালো করে মোছা হয়নি, তো সে কারণে ভাবলাম টেবিলটাকে একটু গুছিয়ে ভালো করে মুছে নিই। আর গ্যাসটাকেও কিন্তু একটু মুছে নেব। তো যাই হোক, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার ভিডিও দেখে আসছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে। তো
তো যাই হোক, এদিকে দেখো আমি কৌটোগুলোকেও ভালো করে মুছে নিয়েছি, আর এদিকে ন্যাকড়াটাকে একটু ভিজিয়ে গ্যাসটাকেও মুছে নিলাম। এখন কিন্তু টেবিলটাকেও ভালো করে পরিষ্কার করে নেব। আর আজকেও কিন্তু খুব একটা রোদ ওঠেনি, তো মনে হচ্ছে আবার বৃষ্টি হবে। আকাশটা খুবই খারাপ, তো কোনো দিন বৃষ্টি হচ্ছে, আবার কোনো দিন কিন্তু এই যে আকাশ কিন্তু মেঘলা মেঘলা হয়েই আছে, বৃষ্টি হচ্ছে শুধু বারবার। তো এভাবেই কিন্তু দিনগুলো কাটছে। তো যাই হোক, এদিকে দেখো উনুনটার কি খারাপ অবস্থা, তো ভাবলাম একটু উনুনের জায়গাটাকে লেপি। তো এই যে উনুনটাকে এখন লেপতে বসে গেছি, তো উনুনটাও লেপবো। তো আজকে আর ঘর টর লেপবো না, কারণ আবার হয়তো বৃষ্টি হবে, তো বেকার আর কি শুকাবেও না ঘর। তো এই যে রান্না করি যেই পাশটা, সেই পাশটাই কিন্তু আজকে মুছে নেব। এইদিকে দেখো ল্যাপা কমপ্লিট করে কিন্তু উঠোনে কিছুটা সুপারির খোল ছিল, তো সেটাকেই কিন্তু কেটে নিয়েছি। যেহেতু সুপারির খোলগুলো শুকিয়ে গেছিলো, তো সেই জন্য কিন্তু একবারে কেটেই আমি রান্নাঘরে তুলে রাখবো রান্নার জন্য। আর উঠোনে বেশ কিছুটা খড়ি শুকোতে দেওয়া ছিল, সেটাও কিন্তু আমি খড়ির ঘরে এখন নিয়ে রেখে দেব। তো তারপর এই যে উঠোনটা বেশ নোংরা হওয়ার কারণে উঠোনটাকেও এখন আমি ঝাড় দিয়ে নেব, তারপর কিন্তু স্নানও করে নেব। তো দেখো এই যে উঠোন ঝাড় দিচ্ছি আর কেমন হাওয়া বইছে, উড়ে উড়ে আবার নোংরাগুলো এইদিকে আসছিল। তো যাই হোক, এখন উঠোনটা ঝাড় দিয়ে কিন্তু আমি স্নান করব, স্নান করে কিন্তু পুজো দিয়ে নেব, আর তারপর কিন্তু একটু রেস্ট করব।
তো যাই হোক, আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না। তো আজ আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। আর তোমরা এভাবে আমাকে সাপোর্ট করে যেও, আমার পাশে থেকো। তো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলো না। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা বন্ধুরা, ভালো থেকো সবাই।